শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে স্কুল কলেজের পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচি চলছে। তারা কিন্তু 3 দফা দাবি নিয়ে বেতন ভাতা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। সারা দেশে কিন্তু সরকারি কলেজের শিক্ষকরা ইতিমধ্যে কর্মবিরতি ঘোষণা করেছে, অনশনের ঘোষণা দিয়েছে। কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই কারণে তারা অনশনের ঘোষণা দিয়েছে। আবার সরকারি কলেজের শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে কর্মবিরতি পালন করছে। সে সাথে সারা দেশের যে স্কুলগুলো রয়েছে, বিশেষ করে এমপিএভুক্ত যে স্কুলগুলো রয়েছে আধা সরকারি, সেই সকল স্কুলগুলোতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। কলেজে যে এমপিএভুক্ত কলেজগুলো রয়েছে সেখানেও শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। রবিবার থেকে কিন্তু আবার তারা লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই। শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজে কোন কোন পরীক্ষা পেছাবে দেখো। তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হবে আগামী 23শে নভেম্বর থেকে। তবে কিছু কিছু স্কুল তার আগে থেকে শুরু করতে চেয়েছে। আবার অন্যদিকে দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা রয়েছে, সেটা শুরু হওয়ার কথা কিন্তু 27শে নভেম্বর থেকে প্রতিটা স্কুল। আবার কিছু কিছু স্কুল তার আগেও থেকে শুরু করতে পারে। তবে দেখো, তোমাদের পরিস্থিতি যদি এরকম চলে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা পেছাতে পারে। এটা কিন্তু শিক্ষকরাও বলছে যে তারা যদি আসলে কর্মবিরতির মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, তারা এরকম ইঙ্গিত দিচ্ছে। সেই সাথে দ্বাদশ শ্রেণীতে তোমাদের যে পি টেস্ট পরীক্ষা রয়েছে কলেজে, সেই পি টেস্ট পরীক্ষা অক্টোবর এবং নভেম্বর মাসে হবে। কোনো কোনো কলেজে অক্টোবরে, কোনো কোনো মাসে নভেম্বরে হবে। সরকারি কলেজগুলো যদি পি টেস্ট পরীক্ষা, যে সকল কলেজগুলো রুটিন দিয়ে দিয়েছে তারা তোমাদের নির্ধারিত সময় হবে। শিক্ষকরা কর্মবিরতি পালন করলো, সরকারি কলেজে পি টেস্ট নির্ধারিত সময় হবে, যেগুলো ঘোষণা হয়ে গেছে বা রুটিন দেওয়া হয়ে গেছে। আর আধা সরকারি বা এমপিভুক্ত যে সকল কলেজগুলো রয়েছে সেগুলো পি টেস্টের পরীক্ষা পেছাতে পারে, এরকমই সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।